আসসালামু আলাইকুম গাইস। তো আজকের ভিডিওতে আমরা আনলিমিটেড জিমেলের ব্যাপারে কথা বলবো। সো বিভিন্ন কাজে আপনাদের আনলিমিটেড জিমেলের প্রয়োজন হয়ে থাকে, বাট আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন কিন্তু এর কোনো সলিউশন পান না যে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করবেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আনলিমিটেড ডট মেল, দেন টেম্প মেল, স্টুডেন্ট মেল অ্যান্ড রিয়েল জিমেল খুলবেন। সো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওটাকে শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। দেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মোর বাটনে ক্লিক করে দিবেন। মোর বাটনে ক্লিক করার পর এখানে আপনারা টুডেজ পোস্ট লিঙ্ক দেখতে পারবেন। দেন এর নিচে দুটো লিঙ্ক দেখতে পারবেন, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে। দেন এখানে ডট মেলের একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটগুলোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করবেন। সো সব থেকে ভালো হবে আপনারা এই প্রথম যে লিঙ্কটা, যে ওয়েবসাইটটা পাবেন ওই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। সো আমি এই জিমেল জেনারেটর ডট ইমেল এই ওয়েবসাইটের পোস্টটিতে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে generated@gmail.com দেখতে পারবেন। এখানে জেনারেটর মুছে আপনারা আপনাদের জিমেলের যে ইউজার নেমটা থাকে @এর আগে যেই টেক্সটগুলো থাকে ওইগুলো এখানে বসাবেন। সো গাইস, আমি আমার এই জিমেলের ইউজার নেমটা বসালাম। বসানোর পর এখানে জেনারেট দেখতে পারবেন, এই জেনারেট বাটনে ক্লিক করে দিবেন। জেনারেট বাটনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করবেন। দেন এখানে অসংখ্য ডট মেল দেখতে পারবেন। এইগুলো আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনার যে ওটিপিটি আসবে ওটিপি আপনি যে মেন জিমেলটার যে আছে, যেমন আপনি যে ইউজার নেমটা বসলাম ওই ইউজার নেমে আপনার ওটিপিটা চলে যাবে। মানে আপনি যে জিমেল দিয়ে এই ডট মেলটা ক্রিয়েট করলেন ওই জিমেলে আপনার সমস্ত ওটিপি চলে আসবে। অ্যান্ড এইগুলো দিয়ে আপনারা চাইলে সমস্ত অফারে জয়েন করতে পারবেন না, বাট কিছু কিছু অফারে এগুলো দিয়ে আনলিমিটেড করতে পারবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আনলিমিটেড ডট মেল করবেন। সো এখন দেখাবো কীভাবে টেম্প মেলে জিমেলগুলো পাবেন বা কীভাবে আনলিমিটেড টেম্প মেল জিমেল পাবেন। সো আপনারা আবার এই টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। দেন এখানে টেম্প মেলের একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন এখানে একটা জিমেল দেখতে পাচ্ছেন, এইটা আপনি চাইলে যে কোনো কাজে ইউজ করতে পারেন। দেন এখানে যে ওটিপিটা আসবে এখান থেকে স্ক্রল ডাউন করবেন। দেন এখানে একটা ইনবক্স একটা অপশন দেখতে পারবেন, এইখানে আপনার ওটিপিটা চলে আসবে। দেন আপনি চাইলে এই জিমেলটা ইউজ করবেন। ইউজ করার পর আপনি চাইলে এটা আবার ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন। দেন অটোমেটিক আপনার এখানে নতুন আরও একটি জিমেল চলে আসবে। এইভাবে টেম্প মেল ইউজ করে আনলিমিটেড করতে পারবেন। অ্যান্ড এখানে @এর পর gmail.com থাকে না, এটা হলো অন্যান্য ওয়েবসাইটের জিমেল, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। বাট অনেক ক্ষেত্রে আপনাদের রিয়েল জিমেলের প্রয়োজন হয়। সো রিয়েল জিমেল কীভাবে করবেন সেটা দেখার জন্য একটু ওয়েট করেন। সো এইভাবে মূলত আপনারা টেম্প মেল ইউজ করবেন। এটা দিয়েও আপনারা কিছু কিছু অফারে জয়েন করতে পারবেন বা কিছু কিছু কাজে এই জিমেলগুলো ইউজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডট মেল অ্যান্ড টেম্প মেল দিয়ে আনলিমিটেড জিমেল ইউজ করবেন। সো তারপরে আপনারা চাইলে স্টুডেন্ট মেলও ইউজ করতে পারেন। স্টুডেন্ট মেল অ্যান্ড রিয়েল জিমেল প্রায় সেমই, বাট স্টুডেন্ট মেল আপনারা 1 ঘন্টার বেশি ইউজ করতে পারবেন না। মানে এই স্টুডেন্ট মেলটা আপনার 1 ঘন্টা লিমিট থাকে। দেন তারপর আপনারা চাইলে ওই জিমেলটা ইউজ করতে পারবেন না। মানে এই স্টুডেন্ট মেল দিয়ে আপনারা কিছু কিছু অফার আনলিমিটেড ফেক রেফার করতে পারবেন। সো এর জন্য আপনারা স্টুডেন্ট মেল ইউজ করতে পারবেন। সো স্টুডেন্ট মেল ইউজ করার জন্য বা কীভাবে স্টুডেন্ট মেলে আনলিমিটেড করবেন, সো এর জন্য এই যে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পোস্টে নিয়ে আসবে। দেন এখানে না বুঝলে ভিডিও লিঙ্ক দেখেন, এই যে এরকম একটা টেক্সট দেখতে পারবেন, নিচে দুটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই ভিডিওটা দেখে চাইলে এই স্টুডেন্ট মেল কীভাবে আনলিমিটেড করবেন সেটা বুঝতে পারবেন। সো এইটা লিমিট মাত্র 1 ঘন্টা সময় থাকে, মানে একটা স্টুডেন্ট মেল দিয়ে আপনারা 1 ঘন্টা কাজ করতে পারবেন। সো এরপর ওই স্টুডেন্ট মেলটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো আপনারা চাইলে এটার মাধ্যমে যে কোনো অফারে আনলিমিটেড করতে পারবেন বা যে কোনো কাজে আনলিমিটেড করতে পারবেন। সো গাইস, এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীভাবে ডট মেল, টেম্প মেল অ্যান্ড স্টুডেন্ট মেলের মাধ্যমে আনলিমিটেড জিমেল করতে পারবেন। সো এখন দেখাবো কীভাবে আনলিমিটেড রিয়েল জিমেল করবেন। সো আনলিমিটেড রিয়েল জিমেল করার জন্য এখন আপনাদের প্লে স্টোরে যেতে হবে। সো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সো গাইস, আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। দেন এখানে সার্চ বারে চলে আসবেন। দেন এখানে আইল্যান্ড লিখে সার্চ করবেন। সো আমি আইল্যান্ড লিখে সার্চ করছি। আইল্যান্ড লিখে সার্চ করার পর আপনাদের এরকম একটি অ্যাপে নিয়ে আসবে। দেন এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই অ্যাপটি ওপেন করবেন।
এই অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে নিচে থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটন দেখতে পারবেন, এই বাটনটিতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের এরকম একটি ওয়ার্ক প্রোফাইল তৈরি হবে। দেন এখান থেকে একটু ওয়েট করবেন। দেন আপনাদের এরকম একটি ইন্টারফেস আসলে নিচে নেক্সট বাটন পাবেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এরকম একটি লাস্ট কনফার্মেশন আসবে। দেন এটাতে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের এইরকম আপনাদের আইল্যান্ডের প্রোফাইলটি মেক হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করে আপনারা আপনাদের মোবাইলের হোম অপশনে চলে আসবেন। দেন এখানে আইল্যান্ডের পাশে একটা ওয়ার্ক প্রোফাইল দেখতে পারবেন, এই ওয়ার্ক প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের ক্রোম পাবেন, দেন প্লে স্টোর, আইল্যান্ড সেই অপশন পাবেন। সো এইগুলো হলো আপনাদের একটা আলাদা একটা ডিভাইস হয়ে গেছে। মানে আপনাদের যেমন এখানে যে প্লে স্টোরটা দেখতে পাচ্ছেন এটা হলো ডুপ্লিকেট প্লে স্টোর, বাট আমার মেন প্লে স্টোর কিন্তু এই যে এইখানে। সো এই প্লে স্টোর মাধ্যমে আপনারা চাইলে আনলিমিটেড জিমেল করতে পারবেন। সো এখন দেখাবো কীভাবে আনলিমিটেড জিমেল করবেন। সো এই প্লে স্টোরে ক্লিক করে দিবেন। দেন এখানে সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের জিমেল লগ ইন করা অথবা জিমেল ক্রিয়েট করার অপশনে নিয়ে আসবে। সো আপনারা নর্মালি যেভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক সেভাবে এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে ফর মাই সেলফ অথবা টু ম্যানেজ মাই বিজনেস এই দুইটার থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবেন। সো আমি ফর মাই সেলফ এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলবে। সো আমি এটা দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের মতো এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিবেন। সো গাইস আমি একটা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে বেসিক ইনফরমেশনে চলে আসবে। দেন এখানে আপনার ইয়ার মানে কত বছর, দেন মানে এখানে আপনাদের বার্থডে ডেটটা বসিয়ে দিবেন। সো আমি বাই ডিফল্ট একটা বার্থডে ডেট বসিয়ে দিচ্ছি। সো গাইস আমি বাই ডিফল্ট একটি বার্থডে ডেট বসিয়ে দিলাম। দেন এখানে নেক্সট বাটন পাবেন নিচে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এই ইউজার নেমের অপশনে নিয়ে আসবে। সো আপনাদের বাই ডিফল্ট এক থেকে দুইটা জিমেল ওইখানে শো করতে পারে। আপনারা চাইলে ওই জিমেলগুলো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন, অথবা নিচে ক্রিয়েট মাই জিমেল এরকম একটি অপশন দেখতে পারবেন, ওটাতে ক্লিক করে আপনারা চাইলে ইউজার নেম সেট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। আমার যেহেতু এখানে কোনো ইউজার নেম দেয়নি, সো আমি এখন সেট করে দেব। সো এখানে আমি একটা ইউজার নেম বসিয়ে দিচ্ছি। সো গাইস আমি একটা ইউজার নেম সেট করলাম। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস বাই ডিফল্ট ওইখানে যে জিমেলগুলো থাকবে অথবা আপনি ক্রিয়েট মাই সেলফ ওইখানে ক্লিক করে ইউজার নেম সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এইরকম একটি পাসওয়ার্ড সেট করার অপশনে চলে আসবে। সো এখানে আপনারা আপনাদের মতো একটি পাসওয়ার্ড সেট করবেন। সো আমি আমার মতো একটি পাসওয়ার্ড সেট করছি। সো গাইস আমি একটি পাসওয়ার্ড সেট করলাম। দেন এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো গাইস পাসওয়ার্ড সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এখানে স্কিপ একটা অপশন আছে, এই স্কিপ বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস স্কিপ করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে দেখেন আমাদের জিমেলের ইনফরমেশন দেওয়া আছে এখানে। দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আই এগ্রি করে দিবেন। দেন আপনাদের এই জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে। দেন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। দেন গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আরও একটি জিমেল করতে হলে আপনাদের এই ওয়ার্ক প্রোফাইলটি রিমুভ মারতে হবে। সো রিমুভ মারার জন্য আপনারা আপনাদের ফোনে সেটিং বাটনে চলে আসবেন। সো আমি সেটিং বাটনে চলে আসলাম। দেন এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনাদের মোবাইলের অ্যাকাউন্ট অ্যান্ড সাইন সেটিংস অপশনে চলে আসবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর নিচে রিমুভ ওয়ার্ক প্রোফাইল এরকম একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন। দেন ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এই আইল্যান্ডের যে প্রোফাইলটি মেক করছিলেন ওইটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেন আপনারা শুরু থেকে যেভাবে আইল্যান্ডে নতুন করে অ্যাকাউন্ট করলেন প্লে স্টোরে, সেমভাবে আরও একটি অ্যাকাউন্ট করবেন। দেন আবার এই ওয়ার্ক প্রোফাইলটি রিমুভ মারবেন, দেন আবার এইভাবে অ্যাকাউন্ট করবেন। এইভাবে মূলত আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করবেন। অ্যান্ড আইল্যান্ডের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো অ্যাপের ক্লোন করতে পারবেন, মানে যে কোনো অ্যাপকে ডুপ্লিকেট করে ওই অ্যাপগুলো আনলিমিটেড করতে পারবেন। এই আইল্যান্ড দিয়ে যে কোনো অ্যাপকে কীভাবে আনলিমিটেড ফ্যাক্ট রেফার করবেন অ্যাপে, সো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন।
যদি সাপোর্ট করেন সামনে ভিডিও নিয়ে আসবো কীভাবে আইএন দিয়ে যে কোনো অ্যাপে আনলিমিটেড করা যায় বা আনলিমিটেড রেফার করা যায় সেটার ফুল ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন।